বিশ্বের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের খুনিদের দায় মুক্তি দিতে অধ্যাদেশ জারি করেছিলেন তৎকালীন ক্ষমতাসীন খন্দকার মোশতাক আহমেদ। তারও 4 বছর পর আজকের দিনে সেই অধ্যাদেশকে বিশ্বের নিকৃষ্টতম আইনে পরিণত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ইনডেমনিটি আইন নামের সেই কলঙ্ক জাতির ললাটে এঁকে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজ কিংবা তরুণ প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না পৃথিবীতে এমন কোনো আইন থাকতে পারে যে আইনে নারী, শিশু, পুরো পরিবার সহ জাতির পিতাকে হত্যার বিচার চাওয়ার অধিকার রুদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীন করা এই বাংলাদেশেই ইনডেমনিটি অধ্যাদেশ নামের এই কালো আইনটি করেছিল তার হত্যার ষড়যন্ত্রকারীরা। অর্ডিন্যান্সটার মধ্যে প্রথম প্যারাগ্রাফটায় বলে যে যারা 15ই আগস্ট 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদেরকে কোনো কোর্ট বিচার করতে পারবে না, এই কাজের জন্য কেউ প্রশ্ন করতে পারবে না। 1975 সালের 26 সেপ্টেম্বর বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদ এই ইনডেমনিটি বা দায়মুক্তির অধ্যাদেশ জারি করেন। পরে 1979 সালে জাতীয় সংসদে এর বৈধতা দেয়া হয়। শুধু তাই নয়, সে বছরই 6 এপ্রিল সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে সাংবিধানিক মর্যাদা দেন তৎকালীন শাসক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাটা সাদা কাগজের মতন পরিষ্কার। 5ম সংশোধনী যখন করা হলো তখন এইগুলি বাঞ্চ এই সংশোধন করে এই বাঞ্চগুলিও পাশ করায় ফেলা হলো যে মার্শাল ল আমলে এইগুলি করা হয়েছে, সেই জন্য এই আপনারা এটাকে পাশ করে দেন। বিশেষজ্ঞরা বলছেন 1975 থেকে 96 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর এই কালো আইনটি চালু ছিল বাংলাদেশে। সুযোগ ছিল না বঙ্গবন্ধুর হত্যার বিচার চাওয়ার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1996 সালের 12 নভেম্বর এই কালো অধ্যাদেশ বাতিল করা হয়। The Indemnity Repeal Bill 1996 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীন দেশে কোন ধরনের আইন করা যাবে আর কোন আইন করা যাবে না সংবিধানে তার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মূলত সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ এই আইনি দলিলকে অস্বীকার করেই ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল। পরবর্তীতে সংবিধানের 5ম সংশোধনীকেও অবৈধ ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।